ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহে এভাবেই হারিকেন মেলিসার ভেতর থেকে ঝড়ের দৃশ্য ধারণ করে মার্কিন বিমান বাহিনীর বিশেষ দল। কিউবার পূর্বাঞ্চল হয়ে বাহামায় আঘাত হানার আগে মঙ্গলবার ভোর নাগাদ মেলিসা থাবা বসাতে পারে ক্যারিবীয় দ্বীপদেশ জ্যামাইকায়। ক্যাটাগরি ৫ ঝড়টিকে সর্বনাশা আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার। ঘণ্টায় ২৮২ কিলোমিটার পর্যন্ত শক্তি সঞ্চয় করে সর্বশক্তিতে এগিয়ে যাচ্ছে জ্যামাইকা উপকূলে। তার উপর ক্যারিবীয় সাগরের উষ্ণ পানি হয়ে এগোনোর গতি খানিক ধীর বলে চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা। ১৮৫১ সালে তথ্য নথিভুক্তি শুরুর পর ১৭৪ বছরে জ্যামাইকার ইতিহাসেও সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। নজিরবিহীন ঝড়ো বাতাস, ৪ দিনে ৪০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি আর ব্যাপক ধ্বংসযজ্ঞের আভাস আবহাওয়াবিদদের। এ অবস্থায় নিত্যপণ্য মজুত করছেন কতদিন ঘরে আটকে থাকতে হবে না জানা সাধারণ মানুষ। We do a lot of delivery now, right now still have to keep moving because a lot of people come out to get them stuff. And when it moving slowly, it's not the right thing. It's the worst because no one know what next. You understand? Trust me feel sorry for who even don't save them soul. ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে জ্যামাইকায়। হয়েছে প্রাণহানিও। রাজধানী কিংস্টোনের উপকূলে উত্তাল সাগর, থমথমে রাস্তাঘাট। আগেই বিভিন্ন এলাকা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। দেশের তুলনামূলক উঁচু এলাকাগুলোতে বাতাসের বেগ ৩০% বেশি শক্তিশালী হতে পারে বলে জারি করা হয়েছে সতর্কতা। দুর্যোগ কবলিত মানুষের জন্য বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করতে স্থাপন করা হয়েছে হাজার খানেক অস্থায়ী কেন্দ্র। বন্যার ঝুঁকি কমাতে পরিষ্কার করা হচ্ছে নদীর তীর। The government is not telling you that everything is perfect. There's no plan that is perfect except the plan of God. And man is fallible, so errors will be made. But that is not an excuse. In a time of disaster, we must take a zero-fail approach. ঝড়ে আটকা পড়ার শঙ্কায় তড়িঘড়ি করে জ্যামাইকা ছাড়ছেন অনেক বিদেশি পর্যটক। জ্যামাইকার দিকে এগোনোর আগেই হাইতি আর ডোমিনিকান রিপাবলিকে আঘাত হানে মেলিসা। প্রাণহানির পাশাপাশি বন্যার ক্ষতও দৃশ্যমান। হাইতিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৪,০০০ মানুষ। স্থগিত দক্ষিণের সাথে ফ্লাইট যোগাযোগ, নিষিদ্ধ নৌযাত্রা। অন্যদিকে মঙ্গলবার রাতে বা বুধবার কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলেও আঘাত হানতে পারে মেলিসা। ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি আর প্রাণঘাতী জলোচ্ছ্বাসের পূর্বাভাসে উদ্ধার কাজের জন্য